সো ধুরন্ধর 2 থেকে জুবিন নটিয়ালের গলাতেও একটা নতুন গান সামনে এসছে। গানটার নাম হচ্ছে আখরি ইশক। যে গানটাকেও তারা আর কি ওই মিউজিক অ্যালবামের মধ্যে আর কি অ্যাড করেনি, ইনক্লুড করেনি, যেটাকে তারা সেপারেটভাবে আবার পরে রিলিজ করেছে। তো এই গানটারও লিরিক্স কিন্তু ইরশাদ কামিলের, কম্পোজার শাশ্বত সাজদেব, আর গিয়েছে তো অবভিয়াসলি জুবিন নটিয়াল। তো এই গানটা যখন সিনেমা হলে আমি যখন সিনেমাটা দেখতে যাই, যখন এই গানটা হঠাৎ করে বেজে ওঠে, তো আমিও কিছুটা সারপ্রাইজ হই যে এই সিনেমাতে জুবিন নটিয়ালেরও গান রয়েছে। তো এটা আমাকে সিরিয়াসলি অবাক করে। আমরা সবাই, আমি তো স্পেশালি চাইছিলাম যে অরিজিৎ সিংয়ের একটা গান থাকুক। তো অরিজিৎ সিংয়ের গানটা তো পেয়েছিলাম, আর জুবিন নটিয়ালের গানটা কিন্তু ছিল আমার কাছে বোনাস। তো চলো শুনে নিই। আমি অলরেডি শুনে ফেলেছি যেহেতু সিনেমাটা আমার দেখা হয়ে গেছে, বাট চলো এবার তোমাদের সাথে শুনে নিই আরেকবার। চলো। मैं ना रहा मेरे बाद में मिलेगा ना इश्क यहाँ, आहा, वो इश्क जो इन दोनों जहां के भी ना मिले दरमियां। साया हूँ मैं सांस हूँ, तेरे साथ हूँ मैं, जाएगी अब तू जहाँ। मैं ना रहा तो क्या हुआ, तेरे पास है इश्क मेरा, जो मैं ना रहा तो क्या हुआ, मैं आखिरी, आहा, मैं आखिरी हूँ इश्क तेरा। মেয়েটা কীভাবে বললো শোনো তো। तेरे पास है इश्क मेरा, जो मैं ना रहा तो क्या हुआ, मैं आखिरी हूँ इश्क तेरा। मैं ना रहा मेरे बाद में मिलेगा ना इश्क यहाँ, হোয়াট আ সং। वो इश्क जो इन दोनों जहां के भी ना मिले दरमियां। বিউটিফুল ফ্লুট। বিটটা কিন্তু এখানে একই রকম চলছে, টিক টিক ছিক টিক টিক চিক। তো এইভাবে একইভাবে চলছে, যেটা কিন্তু বেশ ভালো লাগছে। বারবার এখানে চেঞ্জেস জিনিসটা আর কি এখানে করা হয়নি, একইভাবে আর কি রাখা হয়েছে। ভালো লাগছে শুনতে। तू भी रहेगी तू ना, मैं ना रहा तो आंगन आँखों में একদম सूना। ব্যাকগ্রাউন্ড থেকে সব সাইলেন্ট। ना रहा तो शीशा जो देखो तो भीगे बालों को मेरे हाथों से छूना। मैं ना रहा तो बहुत खूब हूँ, बहुत खास हूँ, अभी पास हूँ, দারুণ প্রসেস করেছে, দারুণ। पूरी करे दोनों दास्तां। बहुत खूब हूँ, बहुत खास हूँ, अभी पास हूँ, तो पूरी करे दोनों दास्तां। ये दास्तां तेरी मेरी कोई भी न जाने, सच है या सच का गुमान। मैं ना रहा तो क्या हुआ, तेरे पास है इश्क मेरा,
আহা হা। तो क्या हुआ मैं आखिरी যেভাবে মেয়েটা বলছে না, এত সুন্দর লাগছে, এত ক্যাচি লাগছে শুনতে। रहा तो क्या हुआ तेरे पास है इश्क मेरा जो मैं ना रहा तो क्या हुआ मैं आखिरी हूँ इश्क तेरा मैं ना रहा मेरे बाद में मिले আগের বিটে ফিরে এলো, इश्क यहाँ মাঝখানে রিদিম চেঞ্জ হয়েছিল একটু। আহা, এই জিনিসটা ইন্টেনশনালি করছে শাশ্বত সাজদেব, মানে বারবার যে এতক্ষণ কিন্তু একটা রিদিম চলছিল, ঠিক মাঝখান থেকে সারেঙ্গি আর তবলা এত ভালোভাবে ব্লেন্ড করছে প্রত্যেকবার নিখুঁতভাবে। मिलेगा ना ট্রানজিশনটা চেক করো। যে রিদিমটা চলছিল সেটা কিন্তু পজ হয়ে গেল, এখানে ঢুকে গেল। না 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 না, আর একবার শুনবো, আর একবার। बाद में मिलेगा এই যে এই রিদিমটা কিন্তু পজ হয়ে যাবে। পজ। দারুণ ডিজাইন, দারুণ এক্সেপশনাল কাজ, মানে এরকম কাজ চট করে দেখা যায় না। দারুণ। এই গানটা হচ্ছে একটা এক্সাম্পল যখন একটা মিউজিক কম্পোজার একটা সিঙ্গারের পোটেনশিয়ালকে ঠিকঠাকভাবে ইউজ করে। একটা সময় জুবিন নটিয়াল মাঝে কি করছিল, রিমেক রিমেক রিমেক, টি সিরিজের সাথে ব্যাক টু ব্যাক রিমেক গিয়ে যাচ্ছিল, ভিউজ আনছিল গানগুলো, বাট সেই গানগুলো মনে রাখার মতো একদমই নয়। বাট এই যে দেখো, শোনো এই গানটা, ইভেন এর আগেও যে সাইয়ারাতে যে গানটা গিয়েছিলো বরবাদ, সেই গানটাও নো ডাউট ভালো, বাট এই গানটা সিরিয়াসলি এক্সেপশনাল, মানে অসাধারণ। জুবিনকে এই ধরনের গানে কবে লাস্ট দেখা গেছে বা কবে এই ধরনের গান গাইতে শোনা গেছে সেটা কিন্তু বলা খুব চাপের। আর সেরকম মিউজিক প্রোডাকশান, মানে শাশ্বতের কাজ নেক্সট লেভেল এই সিনেমাতে। আমি যেটা আগেও বলছিলাম যে শাশ্বতের একটা সিগনেচার স্টাইল হয়ে যাচ্ছে এখন, যে ওয়েস্টার্ন মিউজিকের সাথে একটা ক্লাসিক্যাল মিউজিকের যে ফিউশন, সেটা সে মোটামুটি বেশ কিছু গানেতেই সেই জিনিসটা ছাপ আর কি রেখে যাচ্ছে। এখানেও সেই জিনিসটা করলো একদম শেষে গিয়ে, মানে এত স্মুথ ট্রানজিশান, এত সুন্দর ব্লেন্ড হয়েছে জায়গাটা। যে বিটটা চলছিল সেই বিটটাকে কি সুন্দর পজ করলো, পজ করে তবলা দিয়ে ঢুকে গেল আর কি ওই পোর্শনটায়। দারুণ দারুণ, মানে আমি ভাবতে পারিনি যে ওখানে ওই বিটটা, আগের বিটটা পজ হয়। আমি ভাবছিলাম ওর বিটের সাথেই ম্যাচ করে হয়তো তবলাটা চলবে, বাট ওই বিটটাকে যে পুরোপুরি কীভাবে যে পজ করে দিল সেটা তোমার মানে মালুমই পড়বে না, এত সুন্দর ওই জায়গাটায় কাজ করেছে। সত্যি কথা বলতে গেলে এখনও পর্যন্ত জুবিন নটিয়াল যা যা গান গেয়েছে তার ক্যারিয়ারে, এই গানটা তার আমার সবথেকে পছন্দের হয়ে গেল। মানে সিনেমা হলে যখন গানটা আমি শুনেছি সেই তখন থেকেই গানটা আমার ভালো লেগেইছে, বাট পরে যখন আমি আবার শুনলাম, যেহেতু তখন সিনেমাটা দেখছিলাম তার সাথে গানটা চলছিল, তো অনেক কিছু টুকিটাকি জিনিস আর কি মিস হয়ে যায় গানটার ব্যাপারে আর কি ডিটেলে শুনতে গেলে। বাট এখন যখন পুরোটা শুনলাম তো তখন আলাদাই দারুণ লাগলো। আর শুধু এই গানটা না, সিনেমাটার যে কটা গান রয়েছে গানগুলোকে এত সুন্দরভাবে ইউজ করা হয়েছে, এত সুন্দরভাবে প্রত্যেকটা জায়গায় আর কি, যে জায়গায় প্রয়োজন ঠিক সেই জায়গাতে গানগুলোকে আর কি বসানো হয়েছে, যার জন্য গানগুলো আরও খুলছে। তো এই কারণেই একটা মানে সিনেমার ডিরেক্টরের যদি মিউজিকের ব্যাপারে সামান্য সেন্স থাকে বা মিউজিকের যদি ভালো টেস্ট থাকে, তাহলে কিন্তু এরকম রেজাল্টই আসবে। কম্পোজারের সাথে তার যে একটা কত ভালো যে বন্ডিং বা তার যে
কত ভালো আন্ডারস্ট্যান্ডিং সেটা কিন্তু কাজ দেখে বোঝা যায়। সো এবার ব্যাপার হচ্ছে অরিজিৎ সিংয়ের ফিরসে আর জুবিন নটিয়ালের আখরি ইশক, এই দুটো গান ছাড়াও কিন্তু আরও কয়েকটা গান রয়েছে যেগুলো কিন্তু ওই অ্যালবামের মধ্যে ইনক্লুড নেই। তো সেই গানগুলো না আমি ভিডিও আনার চেষ্টা করবো এক এক করে। আর এই দুটো গান যেহেতু সেপারেট ছিল, বাকি গানগুলো ম্যাক্সিমামই ওই কী বলে রিমিক্স, পুরোনো গানই আর কি তুলে রিমিক্স করা আছে, বাট সেগুলো কিন্তু যথেষ্ট ভালোভাবে মিক্স করা হয়েছে। সেগুলো নিয়ে আমি ডিটেলে সেপারেট ভিডিওতে কথা বলবো। বাট আমার মনে হয়েছিল ওই গানগুলোর থেকে এই দুটো অরিজিনাল গানকে নিয়ে আগে বেশি কথা হওয়া উচিত। আমি সেই জন্য এই দুটো গানের ওপর আগে ভিডিও বানালাম। অরিজিৎ সিংয়ের ভিডিওটা অলরেডি এসে গেছে, চ্যানেলে রয়েছে, তোমরা যদি না দেখে থাকো তো সেটা গিয়ে অবশ্যই চেক আউট করো, আমি পিন কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, আর তোমাদের এই গানটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর বাকি যে গানগুলো রয়ে গেল সেই গানগুলোর কিন্তু আমি ভিডিও আনবো, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে দিও, যাতে ভিডিওটা এলে তার নোটিফিকেশান যেন তোমার কাছে পৌঁছে যায়। তো এই ভিডিওতে আর নতুন করে কিছু বলার নেই, আজকের মতো এইটুকুই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।